আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আল্লাহ যদি আমাকে কখনো নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এটা আমার কথা না, এটা আমাদের সবার প্রিয় হাদি ভাইয়ের কথা। এ কোন দেশে বসবাস করি, যেই দেশে ন্যায় পথে চললে বুলেটের আঘাতে মৃত্যুবরণ করতে হয়, যেই দেশে অন্যায়ের সাথে চললে নিরাপত্তা পাওয়া যায়, যে দেশে আইন আছে কিন্তু আইনে বৈষম্য, যে দেশে আইন আছে কিন্তু দেশের মানুষের নিরাপত্তা নাই। কি হাদির খুনিরা, হাদিরে খুন করার পরে তোমাদের মনে অনেক শান্তি পাইছো, শান্তিতে আছো না, শান্তি অনেক ভালো লাগতেছে না? কিন্তু ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী যে বাংলাদেশ থেকে কখনোই একটা বীর সন্তান যদি তুমি সরিয়ে দাও, 100 বীর সন্তান হাজির হবে। এরকমের হাদি একটা না, একটা হাদির মৃত্যুর কারণে হাজার হাজার হাদি এই বাংলাদেশে তৈরি হবে। আমি সব কিছুতে দায়ী করব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে। কেমন আইন, কেমন আইন যেই দেশে ওপেনে একটা মানুষকে খুন করে ফেলাইলো, কিন্তু বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা নাই। কিসের আইন? একটা বীর সন্তানকে বাংলাদেশ থেকে সরিয়ে দিল, তারপর বাংলাদেশে কোনো আইন ব্যবস্থা নাই। কেমন আইন এগুলা? কেমন দেশে বসবাস করি আমরা? হাদি বাংলাদেশের এমন একটা বীর সন্তান যার কণ্ঠস্বরে কখনো কোনো ক্লান্তি ছিল না, যার শরীরে কোনো ক্লান্তি ছিল না। সবাই সব সময় আমাদের এবং দেশের স্বার্থে কাজ করে আসছে। এরকম একটা বীর সন্তানকে আজকে সরাই দিলা, আজকে সরাই দিলা। এইরকম বীর সন্তান এই বাংলার মাটিতে আরো হাজার হাজার হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আমার জায়গা থেকে বলতে চাই, এই হাদি হত্যার বিচার খুব দ্রুত 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 এই বাংলাদেশের মাটিতে যেন হয়।